हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 10ই ফেব্রুয়ারি থেকে 20শে ফেব্রুয়ারি পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব বিস্তার করতে পারে তার 8টি দিক নিয়ে আমি আলোচনা করব, 8টি প্রভাব নিয়ে আমি আলোচনা করব। অ্যাকচুয়ালি খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, আজকের এই আলোচনাটা আমি সার্বিক মতেই করছি। আমাদের জীবনে প্রত্যেকটা দিন আমাদের গ্রহগত সিচুয়েশন, অবস্থান পরিবর্তিত হয়। প্রত্যেকটা দিন বললেও ভুল হবে, প্রত্যেকটা ক্ষণে কিন্তু আমাদের পরিবর্তন হয়, প্রত্যেকটা ক্ষণে। অনেকেই আমাকে প্রশ্ন করেছে, রঙের এফেক্ট কি আমাদের জীবনে সত্যি সত্যি হয়? কালার থেরাপি বা রং আমাদের মাইন্ডসেট করায়, আমাদের মানসিকতার পরিবর্তন ঘটায়, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মানসিকতা, তার দ্বারা যেহেতু আমরা নিয়ন্ত্রিত হচ্ছি, সুতরাং রঙের প্রভাব আছেই। আমি যদি নর্মালি বলি, আপনি যখন রাত্রিবেলায় শুচ্ছেন তখন একটা লাল আলো জ্বালিয়ে আপনি শুলেন, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু দেখা যাবে ঘুম আসছে না, বা আপনি চুপচাপ বসে আছেন। এই যেমন আমি বসে এখন এক্সপ্লেইন করছি, বিশ্লেষণ করছি একটি রাশি নিয়ে, দেখা যাচ্ছে আমি এমনি চুপচাপ বসে আছি, আমার কোনো কিছু ভালো লাগছে না, চুপচাপ বসে বসে আমি ভাবছি। তখন দেখা গেল একটা লাল আলো জ্বালিয়ে দিলাম, একটা হলুদ আলো জ্বলছে, একদম ডিম আলোই জ্বলছে, কিন্তু দেখা যাবে আমি নিজেকে কনসেন্ট্রেট করতে পারছি না, বা মানসিক প্রশান্তির জায়গাটা আমার হয়তো আসছে না। কারোর কারোর আসবে, কারোর কারোর আসবে না। একটা সবুজ আলো জ্বালালাম, সবুজ আলো সাধারণত ভাবে ব্রেন অ্যাবজর্ব করতে পারে এবং ত্বরান্বিত হয় না, প্রভাবিত হয় না, সেটাকে অ্যাবজর্ব করতে পারে। তাই জন্য সাধারণত ভাবে কিন্তু বলা হয় যে সবুজ আলোর যে প্রভাব, সেটা কিন্তু আমাদের প্রশান্তির কারণ হয়। গ্রিন রুম, একটা সুন্দর কথা আছে, গ্রিন রুম মানে কি সবুজ রুম? তা তো নয়। সেখানে গ্রিন আলো মানে মাইন্ড কনসেন্ট্রেট করছি, কনসেন্ট্রেশনের জায়গাটা আমার বৃদ্ধি পাচ্ছে। অনেকে রয়েছে, দেখা যায় অনেক সময় মানসিকভাবে আমি বিধ্বস্ত হয়ে রয়েছি, ঘরের আলোটা নিভিয়ে দিলাম, অন্ধকার আমার ভালো লাগছে। তার মানে এই যে অন্ধকার মানে কি, এই যে কালো হয়ে যাওয়া, কালো রং, তাতে আমি সিকিউর ফিল করছি, আমার ব্রেন, আমার মস্তিষ্ক সেটাকে নিতে পারছে এবং সেখানে তার দ্বারা আমি স্যাটিসফাই হচ্ছি। সেক্ষেত্রে আমি নিজেকে সংযত রাখতে পারছি, নিজেকে গুটিয়ে রাখতে পারছি, কনসেন্ট্রেট করতে পারছি। তাহলে সুতরাং প্রত্যেকটা রঙের প্রভাব আমাদের জীবনের নানান দিক দিয়ে, আমি কোনো কাজ করছি তখন অন্ধকার করে রাখলাম, সেটা তো সম্ভব নয়। অনেক সময় দেখা যায় ঘুম ভেঙেছে, পর্দা ফর্দা সব টানা, অন্ধকার লাগছে ঘরটা, ড্রাউজিনেস, তখন আমরা সব পর্দা সরিয়ে দিই, উজ্জ্বল আলো।
তাহলে আমাদের এক একটা দৃষ্টিভঙ্গি, আমাদের এক একটা অবস্থান, তার মধ্যে দিয়ে কিন্তু রংকে ক্ল্যারিফাই করা যায়, বা রঙের প্রভাব। কখন আমার সবুজ রংটা আমাকে প্রশান্তি দান করছে, একাগ্রতার জায়গা, কনসেন্ট্রেট করাচ্ছে আমাকে, আবার কখন আমার মধ্যে স্বতঃস্ফূর্ততা নিয়ে আসছে, ব্রাইটনেস, উজ্জ্বল আলো। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের 24 ঘন্টায় আমি একই রঙের প্রভাব তা কিন্তু নয়। তাই জন্য বারবার ধরে বলা হয় শয়নকক্ষে রং নিয়ে অনেক সময় ক্ল্যারিফাই করা হয়, বৈঠকখানায় রং নিয়ে ক্ল্যারিফাই করা হয়, আমার স্টাডি রুমে রং নিয়ে ক্ল্যারিফাই করা হয়, বা রঙের কি ধরনের উপস্থিতি আমার পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে, আমার মধ্যে উদ্দীপনা নিয়ে আসবে, আমার মধ্যে প্রশান্তি নিয়ে আসবে, আমার মধ্যে একাগ্রতা নিয়ে আসবে, সেগুলো ডেফিনিট ভাবে বলা যায়। সুতরাং রঙের প্রভাব তো আমাদের জীবনে রয়েছেই রয়েছে। এখন সার্বিক মতে দেখা গেল ফেব্রুয়ারি মাসে আমার এইগুলো ভালো, কোনো একজন অ্যাস্ট্রোলজার বললেন, বা এই দিকগুলোকে মেনে চলা বা বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে সমস্ত কাজকর্ম করা প্রয়োজন। এই দিকগুলো একটা কোন মাস, সেটা ফেব্রুয়ারি হতে পারে, মার্চ হতে পারে, এপ্রিল হতে পারে, জুন জুলাই হতে পারে, কিন্তু তার অর্থ এই নয় প্রত্যেকটা দিনেই সেই প্রভাব বা আমার সেই ইমপ্লিমেন্টেশন সবসময় আমি ইমপ্লিমেন্ট করব। আমার ইমপ্লিমেন্টেশনের পদ্ধতি প্রতিটি ক্ষেত্রে এক হবে, নট নেসেসারি। কেন না, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আমার মধ্যে পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু হরমোনাল যে ফাংশন, হরমোন তার নিজস্ব ক্রিয়া করছে, আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে, স্থান কাল পাত্রের পরিবর্তন হচ্ছে, আমার বডি ল্যাঙ্গুয়েজের পরিবর্তন হচ্ছে। সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রই কিন্তু, প্রত্যেকটি মুহূর্তই কিন্তু পরিবর্তনশীল। কোনো কিছুই কিন্তু একইভাবে আমার জীবনে তার প্রভাব বিস্তার করছে তা নয়। প্রত্যেকটি ক্ষেত্রেই আমি পরিবর্তিত হচ্ছি, আবর্তনের মধ্যে দিয়ে, পরিবর্তনের মধ্যে দিয়ে আমার জীবন কিন্তু অতিবাহিত হচ্ছে। এটা অত্যন্ত কঠিন একটা বিশ্লেষণ। এই বিশ্লেষণ করা অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে সম্ভব, কিন্তু একটা মানুষের প্রত্যেকটি ক্ষণ বিচার বিশ্লেষণ করার জন্য ধৈর্য, অধ্যবসায় বা সেই সময় দেওয়াটাও ভীষণ মুশকিল। বা আমি যদি কারোর দ্বারা প্রভাবিত হই, সবাই তো আর অ্যাস্ট্রোলজার হয় না, তাহলে কানেকশনের জায়গাটাও প্রতি মুহূর্তে সবসময় রাখাটা সম্ভব নয়, সেটা মেনে চলাও সবসময় সম্ভব হয় না। সুতরাং ফেব্রুয়ারি মাসে হলুদ রংটা আমার অত্যন্ত পজিটিভ, কিন্তু দেখা গেল 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সবুজ রংটা পজিটিভ হচ্ছে। যদিও এইটা যদি আমাকে ব্যক্তিগতভাবেও কেউ বলে, তাহলে এই কারণটাই হচ্ছে সেই মুহূর্তে আমার গ্রহগত অবস্থান, অর্থাৎ আমার হরমোনাল ইমপ্লিমেন্টেশন, আমার কোষের বিভাজন, তাদের প্রয়োগ পদ্ধতি, কর্ম, এবং আমার বাদবাকি যা যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ যা যা কিছু আছে তার মধ্যে সেইগুলো কিভাবে প্রভাব বিস্তার করছে। সুতরাং এই দিকগুলো দেখতে গেলে মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা। কিন্তু অবশ্যই প্রত্যেকটা মুহূর্ত পরিবর্তনশীল, প্রত্যেকটা মুহূর্ত, কেবল প্রত্যেকটা দিন বললেও ভুল হবে, প্রত্যেকটা মুহূর্তই। এখন এই মুহূর্তে আমার যে গ্রহগত অবস্থান, পর মুহূর্তেই সেই গ্রহগত অবস্থানের পরিবর্তন হচ্ছে। কেন না, জন্মের সময় আমরা যখন জন্মাচ্ছি তখন গ্রহের যে অবস্থান, তারপরে কিন্তু প্রত্যেকটি গ্রহ আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে, প্রত্যেকটি গ্রহ। এবং গ্রহ যেহেতু রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, সুতরাং হরমোনেরও পরিবর্তন হচ্ছে। সায়েন্স তো তাই বলছে, তাই না? আমি যদি খুব ভালো মতন কর্কট রাশির জায়গাটা লক্ষ্য করি, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 2 নম্বর ঘরকে অত্যন্ত প্রভাবিত করছে, 11th হাউসকে অত্যন্ত প্রভাবিত করছে, এবং চন্দ্রের প্রভাব দ্বারা 10 নম্বর ঘর, 1 নম্বর ঘরও প্রভাবিত হয়ে যাচ্ছে। সুতরাং এই গোটা ফেব্রুয়ারি মাসটাই যদি লক্ষ্য করা যায়, তাহলে কর্কট রাশির ক্ষেত্রে অত্যন্ত
পজিটিভ প্রভাব, কেননা উচ্চস্থ চন্দ্রের অবস্থান এবং এই চন্দ্রের দ্বারাই কিন্তু মঙ্গল এবং আমাদের বুধের যে একত্রীকরণ সেটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আমি একটা টার্গেট ফিক্সড করলাম, সেই টার্গেটের পেছনে আমি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং আমার বুদ্ধি যুক্তিকে সমস্ত কিছুকে ইমপ্লিমেন্ট করব। কিন্তু আমার বুদ্ধি যুক্তি ব্রেন ওয়ার্ক যেটাকে সঠিক বলে মনে করছে, আমার কর্ম সেটাকে সঠিক বলে মনে করছে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমি সেটা করছি না, কারণ বিলিফ সিস্টেমে সেটা কার্যকরী হচ্ছে না, আমি সেটাকে বিশ্বাস করছি না। এক্সাম্পল স্বরূপ বলে দেওয়া যায়, দেখা যাচ্ছে যে আমি বিশ্বাস করছি যে আমার ফাটকার জায়গা থেকে এইবার ভালো মতো ইনকাম হওয়ার জায়গা রয়েছে বা সফল হওয়ার জায়গা রয়েছে, মানসিক তৃপ্তি লাভের জায়গা রয়েছে, কেননা এই তার কারণ, তার প্রমাণ সবকিছু এটা আমার যুক্তি বুদ্ধি মেনে নিচ্ছে। কিন্তু আমি যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে না আমি কাজ করব, আমি এগুলোকে মানবো না, এই সমস্ত ফাটকাকে আমি মানবো না, আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে করবো, তাহলে আমার বুদ্ধি যেটাকে মেনে নিচ্ছে, আমার যুক্তি যেটাকে মেনে নিচ্ছে, আমার ব্রেন ওয়ার্ক কিন্তু তার সাথে একত্রীকরণ ঘটছে না। কিন্তু যদি 10 তারিখ থেকে 20 তারিখের এই অবস্থানটা লক্ষ্য করা যায়, তাহলে কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের দ্বারা, চন্দ্র মানে কিন্তু মন, সেই মন থেকে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা মনোভাবের জায়গাটা, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার যে চন্দ্রের প্রভাব এবং তার দ্বারা যে যুক্তি বুদ্ধি বিচার বিশ্লেষণ এবং আমার যে ব্যবহারিক প্রয়োগ, আমার যে কর্ম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, দুটো কিন্তু একত্রীকরণ ঘটছে এবং নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এবং যেহেতু 11th হাউসকে হিট করছে, 11th হাউস মানে হচ্ছে কর্মফলের জায়গা, এবং 11th হাউস মানে হচ্ছে আমি যে অবস্থায় রয়েছি, যে সফলতাটা লাভ করেছি সেটাকে ত্বরান্বিত করার জায়গা, তাহলে সেই জায়গাটা পজিটিভ রেসপন্স আসছে যখন আমার যুক্তি বুদ্ধি এবং ব্রেন ওয়ার্ককে আমি মিলিয়ে দিচ্ছি একত্রে আমার লক্ষ্যের জন্য, লক্ষ্যটাকে অ্যাচিভ করার জন্য। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা, শুধু ফাটকার জায়গাটা বলে নয়, কিন্তু 10th হাউসে যখন উচ্চস্থ হয়ে যাচ্ছে, আমি বারবার ধরে বলেছি 10th হাউস মানে কিন্তু ক্ষেত্রের জায়গা, কেননা আমি এই এক্সাম্পলটাও বহুবার দিয়েছি। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র এবং আমার সংযোগের ক্ষেত্র। তার মানে 10 কানেকশনটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। 10 কানেকশন যদি পজিটিভ না হয়, তাহলে আমি আমার যে 11টা ক্ষেত্র, 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমার জীবনের 11টা দিককে, 12 নম্বর ঘরটাকে ব্যয়ের স্থান বলা হয়, তাহলে এই 11টা দিক থেকে আমি কখনো পজিটিভ রেজাল্ট পাবো না যদি 10th হাউসটা পজিটিভ না হয়। আর 10th হাউসটা যদি পজিটিভ হয়, তাহলে কিন্তু 50% আমি অ্যাচিভ করে রইলাম। এবার আমি যেই দিক থেকে সফল হতে চাইছি আমার ব্যক্তিগত জীবনে, তাহলে 4th হাউস পজিটিভ থাকতে হবে এবং লগ্ন ভাব পজিটিভ থাকতে হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু 10th হাউসটা পজিটিভ হয়ে যাচ্ছে এবং চন্দ্রের প্রভাব মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং ডেফিনিট ভাবে কিন্তু ফাটকার জায়গাটা অত্যন্ত পজিটিভ ভাবে প্রভাবিত হচ্ছে এবং চন্দ্র মঙ্গলের অবস্থান উচ্চস্থ শনির সাথে কানেকশন ক্রিয়েট করছে। তাই জন্য আমি কখনো ইলিগেল কোনো অ্যাক্টিভিটিস করব না। আমি আগেও যেমন বলেছি, যেমন আমার ফাটকার জায়গাটা সৃষ্টি হচ্ছে কিভাবে, শুক্র, উচ্চস্থ শুক্র এবং মঙ্গলের অবস্থানের মধ্যে দিয়ে, সেটা যখন 8 হাউসে পজিটিভ ফাটকার জায়গাটা সৃষ্টি হবে, তখন আমি কোনো দেখা যাচ্ছে যে আমি কোনো ইললিগেল বা অবৈধ কোনো একটা কাজ করছি, অবৈধ কোনো সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছি। সম্পর্কে যখন লিপ্ত হচ্ছি, আমার দিক দিয়েও পজিটিভ রেসপন্স, তার দিক দিয়েও পজিটিভ রেসপন্স বলেই তো আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছি। কিন্তু যখনই শনি উচ্চস্থ অবস্থায় থাকবে এবং শনি মঙ্গল এবং চন্দ্রকে পজিটিভ ভাবে হিট করবে, তখন আমি ফাটকা রিলেটেড জায়গাটাকে বিশ্বাস করতে পারি, ফাটকার জায়গাটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারি আমার জীবনে। কিন্তু কখনো আমি কোনো অবৈধ বা ইললিগেল চিন্তাধারা বা ইললিগেল কোনো চিন্তা ভাবনা বা থিঙ্কিং থেকে কখনো কিন্তু আমি ফাটকার জায়গাটায় কখনো যাব না। সুতরাং অবৈধ জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না এবং ফাটকার জায়গাটা কিন্তু লেন্দি প্রসেসের জায়গা। ফাটকা সাধারণত দেখা গেল 5 দিনের জন্য একটা ভালো সময় এলো, 10 দিনের জন্য একটা ভালো সময় এলো, যদিও আমি
10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আলোচনা করছি, কিন্তু সেখানেও যে ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সুদূর প্রসারী সঠিক বা ভালো রেজাল্ট দেবে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি ইনকামের জায়গাটা লক্ষ্য করা যায়, ইনকামের জায়গায় ইম্পর্টেন্ট কি হয়ে গেল, সেকেন্ড হাউসে রাহুর প্রভাব মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেন রাহুর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে? তার কারণ রাহু কিন্তু 3 নম্বর, 9 নম্বর এবং 11th হাউস দ্বারা কেতুকে উচ্চস্থ করছে, এবং কেতু মানে স্যাটিসফ্যাকশনের জায়গা। রবির ঘরে বসে আছে, সেই রবি উচ্চস্থ হয়ে বসে রয়েছে। শনি যখন উচ্চস্থ হয়ে রয়েছে, তখন শনি উচ্চস্থ হলে যাকে যাকে দৃষ্টি দেয় বা তার মকর এবং কুম্ভের ঘরে যে যে গ্রহ বসে থাকে তাকে পজিটিভ করে দেয়, বা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে তার নেগেটিভিটিকে কখনো কিন্তু ইমপ্লিমেন্ট হতে দেয় না, ব্লক করে দেয়। তাহলে শনির ঘরে বসে থাকার জন্য অন্তত রবি মানে নেগেটিভ তার ভাইব্রেশন দিতে পারবে না। শনি এবং রবির একত্রীকরণ কখনোই পজিটিভ মানা হয় না, গ্রহণদোষ সৃষ্টি করে, কিন্তু রবির নেগেটিভ প্রভাব কখনো প্রভাব ইমপ্লিমেন্ট হবে না। কেন? তার কারণ হচ্ছে শনি উচ্চস্থ রয়েছে। তাহলে যখনই রবির নেগেটিভ প্রভাব ইমপ্লিমেন্ট হচ্ছে না, রবির ঘরে যে কেতু বসে রয়েছে স্যাটিসফ্যাকশনের কারকতা, এবং কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে কি হচ্ছে, এক্ষেত্রে তো নেগেটিভ কোনো গ্রহের আন্ডারে বসে নেই, তাহলে কেতু পাওয়ারফুল হয়ে স্যাটিসফাই হচ্ছে। কিন্তু কেতু প্রভাবিত হচ্ছে যে রাহু দ্বারা, সমসপ্তমে রাহুর অবস্থান, সেই রাহু কিন্তু শনির প্রভাবে, পজিটিভ প্রভাবে রাহু উচ্চস্থ হয়ে যাচ্ছে। নেগেটিভ প্রভাব হলে শ্রাপিত সৃষ্টি হতো, কিন্তু নেগেটিভ প্রভাব সৃষ্টি হচ্ছে না, পজিটিভ প্রভাবের জন্য রাহু উচ্চস্থ হয়ে যাচ্ছে। রাহু যখন উচ্চস্থ হয়ে যায় তখন অনেককে বোঝায়। আমার একটা ফ্ল্যাট রয়েছে, আমার বন্ধুর 5টা ফ্ল্যাট রয়েছে, রাহু উচ্চস্থ পজিটিভ ভাবে। আমার প্রচুর অর্থ রয়েছে, তার মানে আমার রাহু উচ্চস্থ রয়েছে। আমার দেখা যাচ্ছে 5টা গাড়ি, রাহু উচ্চস্থ হয়ে রয়েছে, একদম ডেফিনিট ভাবে কিন্তু রাহু উচ্চস্থ। এবার রাহু কোন জায়গায় উচ্চস্থ তার উপর নির্ভর করে আমার কোন জায়গাটা। কেউ প্রচন্ড শিক্ষিত, অনেক শিক্ষিত, তাহলে কিন্তু ডেফিনিট ভাবে তার কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে 9th হাউসে রাহুর প্রভাব পজিটিভ থাকবেই থাকবে, উচ্চ শিক্ষার জায়গা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা অত্যন্ত পজিটিভ, সুদূর প্রসারী, ইনকামের জায়গাটা অত্যন্ত বলশালী হয়ে যাচ্ছে, এবং ইনকামটা কিন্তু আস্তে 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 বৃদ্ধি হবে। যেমন ইনকামের জায়গাটাও কিন্তু আস্তে 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 ডিক্রিজ হয়ে যাবার কোনো চান্স নেই। কিন্তু এই ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে, যেহেতু রবির প্রভাবও রয়েছে, রবি মানে কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গা, তাই জন্য অনেক সময় কিন্তু কি হবে, ইনক্রিজ হচ্ছে, ফ্লাকচুয়েশন হচ্ছে, আবার ইনক্রিজ হচ্ছে, ফ্লাকচুয়েশন হচ্ছে। এই জায়গাটা কিন্তু ডেফিনিট ভাবে হবেই হবে। অর্থ নষ্ট করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থ নষ্ট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু অর্থের ব্যবহারের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমার দেখা যাচ্ছে ধার দেনা অনেক রয়েছে, বা দেখা যাচ্ছে আমার সন্তানকে ভালো কোনো স্কুলে বা কলেজে ভর্তি করতে হবে, বা দেখা যাচ্ছে আমার বাবা মায়ের ট্রিটমেন্ট করাতে হবে, বা দেখা যাচ্ছে আমার ওয়াইফের খুব প্রয়োজন কোনো কিছু, তাকে সেটা কিনে দিতে হবে বা দেখাতে হবে, মানে শারীরিক অসুস্থতার জায়গা থেকে হতে পারে, যে কোনো দিক দিয়ে হতে পারে। এবার আমি প্রচুর ইনকাম করছি যখন, তখন আমি ভালো কোনো স্কুলে আমার সন্তানকে ভর্তি করলাম বা কলেজে ভর্তি করলাম, তার জন্য অর্থটাকে আমি খরচা করলাম, তাহলে এটা ওয়েস্ট অফ মানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। কেমন দেখা যাচ্ছে, আমি একটা জমি কিনলাম, আমি একটা ফ্ল্যাট ক্রয় করলাম, আমি অর্নামেন্টস কিনলাম, আমি বাবা মায়ের ট্রিটমেন্ট করালাম ভালো মতন, আমি যে অর্থটা ইনকাম করছি সেখান থেকেই সেটা ব্যয় হয়ে যাচ্ছে, ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু এই কারণের জন্যই, কোনো না কোনো কারণের জন্য, সেটা পজিটিভ কারণ বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা গেলেও সঞ্চয়ের জায়গাটা সেরকম ভাবে আসবে না। আমি যে অর্থটা ইনকাম করছি, আমি তো একটা সময় অর্থ সিচুয়েশনে ছিলাম, আমার প্রচুর ধার দেনা হয়ে গেছে, সেগুলো তো পরিশোধ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে মাস গেলে আমি 1 লাখ টাকা ইনকাম করছি, সেখানে 40, 50, 60 হাজার টাকা আমাকে সেই ধার শোধের জন্যই দিয়ে দিতে হচ্ছে। এটা তো ওয়েস্ট অফ মানি নয়, তার জন্যই কিন্তু আমি সঞ্চয় করতে পারছি না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন সার্ভিসের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, খুব পজিটিভ কানেকশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 6 নাম্বার ঘরটা কিন্তু অত্যন্ত পজিটিভ কানেকশন সৃষ্টি হচ্ছে। উচ্চস্থ শনির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, রাহুর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, এবং যে শুক্রাদিত্য যোগের প্রভাব রয়েছে আবার সৃষ্টি হচ্ছে।
সেই শুক্রাদিত্য যোগের প্রভাবও লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 6 নাম্বার ঘরকে যেহেতু পূর্ণ মাত্রায় প্রভাবিত করছে বৃহস্পতি, সেই বৃহস্পতি যেহেতু বুধের ঘরে বসে রয়েছে, তাই জন্য অনেক সময় না প্রচুর অপরচুনিটি এলে আমরা স্ক্যাটারলি মুভ করতে থাকি। এটা ধরবো নাকি ওটা ধরবো, ওটা ধরবো নাকি সেটা ধরবো, সেটা ধরবো নাকি ওটা ধরবো, এবং তখন কি হয়ে যায়, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যায়। আচ্ছা বলতো এইটা করবো না এইটা করবো, তখন আমারই চিন্তাধারা, আমার নিজস্ব স্ট্রেংথকে ভুলে গিয়ে তখন আছে বলতো এই কাজটা করবো না ওই কাজটা করবো, কোন কাজটা ভালো, অন্যের উপর কিন্তু তখন আমি নির্ভরশীল হয়ে যাই। এই জায়গাটাই কেবল লক্ষ্য করা যাচ্ছে। আদারওয়াইজ আমি কিন্তু সার্ভিসের জায়গাটা বেশ ভালো লক্ষ্য করতে পারছি। আবার যদি বিজনেসের জায়গাটা লক্ষ্য করা যায়, নতুন বিজনেসের ক্ষেত্রে, বিজনেসের প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে, এক্সটেন্ড করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবং 6th হাউসকে কানেকশন যখন শনি করছে, তখন গুপ্ত শত্রুতা বা শত্রুতার জায়গা কিন্তু হ্রাস হয়ে যাবে। শত্রুতার যে প্রবৃত্তি আমার জীবনে ডিস্টারবেন্স ক্রিয়েট করছিল বিজনেসের ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যাবে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার মধ্যে দেখা যাচ্ছিল আইডেন্টিটি ক্রাইসিস, বা দেখা যাচ্ছে ওভার কনফিডেন্টের জায়গা, বা অ্যাডজাস্ট করা, কম্প্রোমাইজ করা, স্যাক্রিফাইস করার প্রবৃত্তিটা হ্রাস হয়ে যাচ্ছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। এবং আমি সঠিক মতন কিন্তু কাস্টমার হ্যান্ডেল করতে পারবো, সিচুয়েশনে হ্যান্ডেল করতে পারবো। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি 4 নাম্বার ঘরটা পরে আসছি, বা আমাদের ব্যক্তিগত জীবনের জায়গা, কিন্তু 4 নাম্বার ঘর দ্বারাও প্রভাবিত হচ্ছে কিন্তু আমাদের আমাদের বিজনেসের জায়গাটা। সুতরাং আমার পরিবার, আমার ব্যক্তিগত জীবনে যদি শান্তি থাকে, তাহলে আমার পারফরমেন্স বিজনেসম্যানদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হবে। কেননা আমার ব্যক্তিগত জীবন যদি কোনোভাবে হ্যাম্পার হয়, তাহলে কিন্তু সেটাকে আমি মাথায় নিয়ে ঘুরবো, এবং আমার পারফরমেন্স কিন্তু তখন ডিটোরিয়েট করতে শুরু করবে। কেমন এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরপরেই চলে আসে ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবনের জায়গাটা না, যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার ব্যক্তিগত জীবনের যে সমস্ত মানুষজন রয়েছে, তার বাইরে দেখা যাচ্ছে এই যেমন ফ্যামিলি ফ্রেন্ড টাইপের, যেমন পাড়া পড়শি টাইপের, যেমন এমন অনেক বন্ধু আছে যারা আমার বেডরুম পর্যন্ত চলে আসে, এদের দ্বারা কিন্তু আমি ভীষণ রকমের প্রভাবিত হয়ে পড়ব, আমি, আমার পরিবারের মানুষজন। এবার কি হচ্ছে, আমি যদি তাদের ইনফ্লুয়েন্সে চলে আসি, দেখা যাচ্ছে বাবা আমাকে কোনো একটা উপদেশ দিচ্ছেন, এবারে বাবার উপদেশটা, বা বাবা বলছে এই কাজটা না করে এরকম ভাবে কর, আমি বাবার যে মানে উপদেশটাকে আমি যতটা না মানছি, দেখা যাচ্ছে পাড়ার রতনদা, চায়ের ঠেকের স্বপনদা, ক্লাব ঘরের কমলদাকে আমি তার চাইতে বেশি গুরুত্ব দিচ্ছি। এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে কি হবে, তাদের ব্যাড ইম্প্যাক্ট কিন্তু আমার ব্যক্তিগত জীবনে পড়তে পারে। বুঝলি, কাল 9টার সময়, তুই কটার সময় ঘরে ফিরেছিস? আমি তো কাজকর্ম করে 10টা, 10:30টার সময় ঘরে ফিরেছি। কালকে 9টার সময় হঠাৎ করে দেখলাম একটা বাইকে করে কিন্তু তোর বউ এলো। আমি জানতেও চাইলাম না সে কে। এসে পরে দেখা গেল বউকে উল্টো পাল্টা কথা বলে দিলাম, স্পর্শকাতর জায়গায় হিট করলাম। এই জায়গাটা মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কসাস এবং কনসাস হতে হবে। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যক্তিগত জীবনে স্বামী স্ত্রীর যে প্রভাব, মানে স্ত্রীর কোনো নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হলে স্বামী পাশে গিয়ে দাঁড়ানো, বা স্বামীর কোনো নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হলে কাঁধে কাঁধ লাগিয়ে সেই নেগেটিভ সিচুয়েশনকে ফেস করবে তার স্ত্রীর জায়গাটা, এটা অত্যন্ত পজিটিভ ভাবেই কিন্তু লক্ষ্য করতে পারছি। মাঝে মাঝে কিন্তু অন্যের দ্বারা প্রভাবিত হয়ে একে অপরের সাথে ভুল বোঝাবুঝির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বা অনেক সময় দেখা যাবে যে স্বামী এবং স্ত্রীর মধ্যে ছোটখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি, ও বলছে ও আগে সরি বলুক, ও ভাবছে ও আগে সরি বলুক, আস্তে আস্তে সেপারেশনের জায়গা চলে আসছে। আস্তে 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 এই যে কথা বন্ধটা দেখা যাচ্ছে 15 দিন, 1 মাস, 1.5 মাস, আস্তে আস্তে দুজনে দূরে চলে যাচ্ছে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। তবে সন্তান জায়গাটা, সন্তান থেকে তৃপ্তি লাভের জায়গাটা অত্যন্ত পজিটিভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যেমন সন্তান দ্বারা পজিটিভ ভাবে প্রভাবিত হওয়ার জায়গাটা আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি। বাড়ির গুরুজনদের দ্বারা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হওয়ার জায়গাটাও আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। তেমন শুধুমাত্র বাইরের কিছু মানুষ যেচে যখন ঘরের মানুষজনদের মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট করতে চায়, সেটা বুঝতে হবে যে কে আমার ভালো চায়, কে আমার খারাপ চায়। প্রত্যেক যে আমাদের পাড়াপড়শি খারাপ হবে তা নয়, 2-1জন কিন্তু গসিপ করবে বা আমার নামে মিথ্যে স্টোরি দেবে তা কিন্তু নয়। দেখা গেল সে এসে অহেতুক স্বামীর কাছে স্ত্রীর বদনাম, স্ত্রীর কাছে স্বামীর বদনাম,
বা দেখা যাচ্ছে বৌমার কাছে শাশুড়ির বদনাম, শাশুড়ি মায়ের কাছে বৌমার বদনাম, এই জায়গাগুলো করবে। এই জায়গা থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। স্টুডেন্টদের ক্ষেত্রে টেরিফিক সময়, বিশেষ করে কিন্তু মানে উচ্চ শিক্ষার জন্য যারা তোমরা পড়াশোনা করছো, টেরিফিক সময়। এবং কর্কট রাশির যারা মাধ্যমিক এক্সাম দিচ্ছ বা উচ্চ মাধ্যমিক বোধে শুরু হচ্ছে 12 তারিখ না কবে থেকে বেশ আমি সঠিক মতন জানি না, অত্যন্ত অত্যন্ত ভালো সময়, কিন্তু 20 তারিখ পর্যন্ত অত্যন্ত ভালো সময়, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে প্রেম প্রীতি ভালোবাসায় ভেরি ভেরি কসাস এবং কনসাস। চয়েসটা ভুল হয়ে যেতে পারে, ক্ষণিকের আনন্দ পাওয়ার জন্য ভুল করে ফেলতে পারি, এবং ভুল মিসজাজমেন্ট যাকে বলে সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এবং মান অভিমান ঝগড়া ঝাঁটি এর মধ্যে দিয়ে চলার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আর খুব সাবধান, আমার প্রেমিক বা প্রেমিকাকে তৃপ্ত করার জন্য, স্যাটিসফাই করার জন্য আমি অহিত ওয়েস্ট অফ মানির জায়গাটা, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তীকালে কি হবে হয়তো ফেব্রুয়ারিতে বোঝা যাবে না, এন্ড অফ ফেব্রুয়ারি বা মার্চ বা এপ্রিল মে জুনে বোঝা যাবে মানসিক কষ্ট পাচ্ছি, আঘাত পাচ্ছি, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বিবাহ নিয়ে অবশ্যই কিন্তু আলাপচারিতা আলোচনা এগুলো করা যেতেই পারে। মনে রাখা দরকার আছে, যদি আমি পাত্র পাত্রী দেখাশোনা করছি, তাহলে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে মিথুন রাশির এবং কন্যা রাশির এবং কুম্ভ রাশির জাতক জাতিকাকে আমি যেন চয়েস না করি, আমি যদি কর্কট রাশির জাতক জাতিকা হই। তেমন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। অসুস্থতার জায়গা থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রথমত মানসিক কষ্ট পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মাথা যন্ত্রণার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, গাঁটে গাঁটে ব্যথার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, চেস্ট রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, থ্রোট রিলেটেড প্রবলেম, গলা রিলেটেড প্রবলেম, চোখ রিলেটেড প্রবলেম, এবং আমার যে স্পাইনাল কর্ড বা আমার যে মেরুদণ্ড জনিত প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। গ্যাস অম্বল বুক জ্বালার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। সি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি 5 সংখ্যা, 18 সংখ্যা, 22 সংখ্যা, এই পার্টিকুলার এই কয়েকটা দিনের জন্য। শুভ রং আমি যেটা দেখতে পাচ্ছি নীল রং এবং গোলাপি রং। আর শুভ দিক আমি যেটা দেখতে পাচ্ছি উত্তর দিক, পূর্ব দিক, উত্তর পূর্ব কোণ। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের হতে হবে। মিথুন রাশি থেকে, কন্যা রাশি থেকে, মকর রাশি থেকে এবং কুম্ভ রাশি থেকে। আজকের মতন এটুকুই, নমস্কার।